আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ঝাল ঝাল চিকেন কষা। আর এই চিকেন কষা রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। আর এই চিকেন কষা রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। আর এই চিকেনগুলোকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমার কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর ভিতরে লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভেজে নেব। চিকেনটা ভাজলে আপনার চিকেনটা শক্ত হয়ে যাবে এবং চিকেনের ভিতর যে পানিটা থাকে সেটা বেরিয়ে যাবে, চিকেনটা খেতে ভালো লাগবে। তো দেখেন কথায় কথা আমি চিকেনটা কিন্তু সুন্দরভাবে কড়া করে ভেজে নিয়েছি। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। তো দেখেন আমি চিকেনগুলোকে ভালো করে তুলে নিলাম। এবার এই তেলের ভিতরে আমি দিয়ে দিব পানি দিয়ে আমি তেলটা আর পানিটা সুন্দর করে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে নিব। তো দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। এই মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো বেশি করে মরিচ বাটা। যেহেতু এটা ঝাল ঝাল চিকেন হবে সেজন্য আমি মরিচ বাটাটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মশলাটা আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। তো সুন্দর করে আমি নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে মশলাটাকে ঢেকে দেবো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার উপরে তেলটা উঠে এসেছে। মশলার উপরে যখন তেলটা উঠে আসবে তখন আপনাকে বুঝতে হবে আপনার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়েছে। তো দেখেন মশলার ভিতরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর চিকেনটাকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার বড় ছেলে বায়না করেছে আজকে তাকে ঝাল ঝাল করে চিকেন রান্না করে দিতে হবে। যেই কথা সেই কাজ, ফ্রিজে চিকেন ছিল তাই আমি ওকে আজকে ঝাল ঝাল চিকেন কষা করে দিলাম। আরও সুন্দরভাবে এই চিকেন কষা রেসিপি দিয়ে ভাত খেলো। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিন। এদিকে আমার চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম পানি। যেহেতু আমি এটা কষা করবো সেজন্য পানিটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছি। এবার একটা ঢাকনাতে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার চিকেন কষা রেসিপিটি কিন্তু প্রায় শেষের দিকে। তো দেখেন সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম। এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এর ভিতরে দিয়ে দেবো বেটে রাখা জিরা আর গরম মশলা বাটা দিয়ে আবারও আমি চিকেনটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটার ভিতরে মিশিয়ে নিলাম। সুন্দরভাবে নাড়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাশাআল্লাহ দেখেন আমার চিকেনটা একদম পারফেক্ট হয়েছে আর কালারটা এত সুন্দর। এই চিকেন থেকে এত সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। আর এই ঝাল ঝাল চিকেন কষার রেসিপি দিয়ে ভাত খেলে স্বাদের দিক দিয়ে বলতে গেলে বড় বড় রেস্টুরেন্টের স্বাদও আমার রেসিপির কাছে হার মানাবে। সাধারণভাবে রান্না করেই অসাধারণ স্বাদ। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।